শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর এখন ওয়েদারটা অনেকটাই সুন্দর। সকালবেলা উঠে আহা কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। সারা রাত তো একদম ভালো ঘুম হয়েছে এই ঠান্ডা ওয়েদারের জন্য। কত রাত যে ভালো করে ঘুমাতে পারি না এই গরমের জন্য। সব গরম কেটে ঠান্ডা এসেছে, তো ঘুমটা ভালোই হচ্ছে। আর হ্যাঁ, আজকে হচ্ছে বুধবার আর এখন ওই 6:30 মতন বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আমি। তোমরা ব্লগটা দেখতে থাকো আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। বৃষ্টির জন্য এই জানলাটার মধ্যে বৃষ্টির জন্য এই রান্নাঘরের যে সামনে জানলাটা আছে না, এই জানলাটায় ওই প্লাস্টিকটা দেয়া থাকে যাতে বৃষ্টি এলে আমার গ্যাসটা ভিজে না যায়। তো সেটাই সকালবেলা একটু সরিয়ে দিলাম, নাহলে এই জায়গাটা রান্না করার জায়গাটা পুরো সবুজ সবুজ লাগছিল। তো আমার ভিডিও করতে অসুবিধা হবে তার জন্যই সরিয়ে দিলাম আর কি। আর একটু হাওয়া বাতাসও ঢুকবে রান্নাঘরে, আর রান্নাঘরে যা তেল ঝাঁঝ আছে সব উড়ে যাবে। তো ওটা সরিয়ে দিলাম, দিয়ে এসেছি রান্না বসাতে। এসেই তো সবার প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে এবারে আলু টালুগুলো কাটছি। কী রান্না করেছিলাম বলো তো, ঠিক মনে পড়ছে না রান্না কী করেছিলাম। সোয়াবিনের তরকারি করেছিলাম। এখন কদিন এত ভুলো মন হয়ে যাচ্ছে যে কখন কি করছি একদম মনে থাকছে না। তো সোয়াবিনগুলো না আমি গরম জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে সোয়াবিনগুলো একটু নরম হয়। আর ঠান্ডা জলে ভিজালে দেখবে সোয়াবিন অনেক শক্ত হয়ে যায়, তো খেতে ভালো লাগে না। সোয়াবিনটা ভিজানোর পর আমি তুলে নিচ্ছি। আর ওখানে আমার রান্নার সব রেডি করাই রয়েছে, মানে আলু টালু কেটে সব রেডি করা রয়েছে। রান্না তো টাইমের আগেই হয়ে গেছিলো, তো বরকে দিয়ে দিলাম। বর নিয়ে চলে গেল। ও তো খেয়ে যায় না, ওই জন্য দুবারের খাবার নিয়ে যায় যাতে ওখানে গিয়ে একবার সকালবেলা খেতে পারে। আর আমিও বিছনাটা গুছিয়ে নিচ্ছি। এখন ওই 10:30 কি 11টার মতন বাজে, ঠিক মনে নেই। পড়াচ্ছিলাম, পড়ে বাড়ি গেছে, তারপরে বিছানাটা ঠিক করছি। ওরা তো একদমই বিছানা ঘেঁটে করে দেয়, পুরো তালগোল পাকিয়ে দেয়। বাচ্চা মানুষ আর কি বলবো। তো ওরা যাওয়ার পরে একবার করে আমি বিছানাটা গুছিয়ে নিই। প্রত্যেক দিনেরই কাজ এটা আমার, বিছানাটা গুছিয়ে নেওয়া। এখন ওই 11:30 মতন বাজে, আর ওয়েদারটা এত সুন্দর না, পুরো মেঘলা ওয়েদার, পুরো ঠান্ডা ঠান্ডা। মনেই হচ্ছে না যে এটা গরমকাল থেকে যে কোন কালে চলে এসেছি। আর সত্যি খুব ভালো লাগছে ওয়েদারটা। 3 দিন হলো, পরশু দিন থেকে সোম মঙ্গল বুধ, আজকে তো বুধবার। ওয়েদারটা এত সুন্দর লাগছে। তার মধ্যে আমি আবার আজকে ভিজিয়েও দিয়েছি, একটা বিছানার চাদর ছিল সেটা ভিজিয়ে দিয়েছি। রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, জানো তো। রাতের বেলা নয়, ভোরবেলার দিক করে পাখা চালিয়ে শুয়েছিলাম তো। আর রাতে বৃষ্টি হয়েছে, অনেক ঠান্ডা লাগছিলো, আর হাতের কাছে কিচ্ছু পাচ্ছিলাম না। আর এর মধ্যে হচ্ছে সব কিছু বিছানায় পেতে দিয়েছি আমি, কম্বল টম্বল যা আছে সব বিছানায় পেতে দিয়েছি। আর হাতের কাছে কিচ্ছু পাচ্ছিলাম না গায়ে দেওয়ার জন্য। তো ওই চাদরটাই হাতের সামনে আছে, ওটাই একটু ভিজিয়ে দিলাম, ভিজিয়ে ধুয়ে দেবো ওইটাই। এখন তো আজকে যা মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে, পুরো মেঘলা, বৃষ্টি হবে। দুপুর যদি স্নান করার আগে বৃষ্টি হয় ভালো হবে, ভিজতে পারবো। আর প্রচণ্ড ভালো লাগে ভিজতে বৃষ্টিতে। তাও সেদিনকে হালকা একটু ভিজেছিলাম না, তার জন্য মানে খালি হাঁচি হচ্ছিলো। কালকে হচ্ছিলো, আজকে আর অতটা হচ্ছে না হাঁচি। আর চুলটা কেটে দিয়েছি, দেখো কতটা ছোট হয়ে গেছে চুলটা। ধরে না ঘ্যাঁচাত করে কেটে দিয়েছি, বুঝতে পারিনি এতটা ছোট চুলটা হয়ে যাবে। ও ঠিক আছে, চুলটা অনেকটা ফেটেও গেছিলো। আর আমি সবসময় তেল মাখি না, তো চুলটা পুরো ফেটে দুমুখো হয়ে গেছিলো, তার জন্য কেটে দিলাম। আর না কাটলে তো বাড়বেও না, আর আমার চুল একদমই বাড়তে চায় না। আর তেল মেখেও ভালো লাগে না, তেল মাখলেই না মুখটা কেমন একটা ওই যে রুগী মতন লাগে না, ওর জন্যই তেল মাখতে চাই না। ভাবছি আজকে না কালকে একটু তেল মাখবো, একেবারে কালকে মাখবো, রবিবারে মাথা ঘষে নেবো, তাহলে ওই একদিনের মতো তেলটা থাকবে মাথায়। আর ওয়েদারটা ভালো আছে, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছে। তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে প্লিজ আমাকে জানিও কমেন্ট করে। আর একটা প্রবলেম হচ্ছে জানো তো, ইউটিউব থেকে মনে হয়
সাবস্ক্রাইবার কাটছে, আমি বুঝতে পারছি না ঠিক, হয়তো ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবারগুলো কেটে যাচ্ছে। আমার 1003টে সাবস্ক্রাইবার ছিল, এখন 4টে সাবস্ক্রাইবার কেটে গিয়ে 999টা হয়ে গেছে। বুঝতে পারছি না কেন কাটছে নাকি আনসাবস্ক্রাইব করছে, সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, যারা ভিডিও দেখছে তারা নিশ্চয়ই দেখবে। আর ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবারগুলো কেটে যাওয়াই ভালো, তার কারণ হচ্ছে ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবারগুলো থাকলে না চ্যানেলে গ্রোথ হতে চায় না। আমি যতই ভিডিও ছাড়বো ওরা দেখবে না, তার জন্য ভিডিওগুলো গ্রোথ আসবে না। তো ওটা ঠিক আছে, কেটে যাচ্ছে, ভালোই হচ্ছে, জানো তো। তো চলো সাথে থাকো। ঘরের কাজগুলো মোটামুটি হয়ে গেছে। জামা কাপড় নেই, চাদরটা বললাম না ভিজিয়েছি, চাদর আর দুটো বালিশের ওয়ার ছিল ভিজিয়ে দিয়েছি। তো ওটাই এবারে কেচে নেব, দেখি কেচে ধুয়ে স্নান করে নেবো। আর এখন 11:30 বাজে, বললাম ভুলে যাচ্ছি মাঝে মাঝে, কি বলছি না বলছি তোমাদের সাথে ভুলে যাচ্ছি। চলো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। অবশ্যই তোমাদের ব্লগগুলো ভালো লাগছে বলে দেখছো, আর আগে দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আজকে সেরকম রোদ ওঠেনি জানো তো, একদমই হালকা রোদ উঠেছে। তো আমি তার জন্য স্নান করেই জামা কাপড়টা মিলতে এলাম, না হলে এই রোদের মধ্যে আমি স্নান করে কখনো জামা কাপড় মিলি না। আর আজকে দেরিও হয়ে গেছিলো, দুপুরবেলা একটু শুয়ে ঘুমিয়ে পড়েছি, আর দেখছি ঘুম থেকে উঠে 1টা বেজে গেছে। তো সব কাজ করাই ছিল, শুধু জামা কাপড়টা কাচবো আর স্নান করব। তার জন্য আর অত ভাবিনি, ঘুম থেকে মানে উঠে জামা কাপড়টা ধুয়ে নিয়ে স্নানটা করে নিয়েছি, নিয়ে একেবারে জামা কাপড়টা মিলতে এসেছি। অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠি, তো তার জন্য একটু বেলাতে যদি বিছানায় একটু শুয়ে থাকি না, ঘুম চলে আসে। আর ওয়েদারটা এতটাই ঠান্ডা, সত্যি করে ঘুমই চলে আসছে, বারবার ধরে ঘুমিয়ে পড়ছি। আজকে জানো তো একদমই খেতে ইচ্ছা করছিল না, আমি সকাল থেকে কিছুই সেরকম খাইনি, জানো আজকে কিছুই খাইনি। সকালবেলা শুধু 2টো বিস্কিট খেয়েছিলাম, আর কিচ্ছু খাওয়া হয়নি, ভাত যেমন তেমন পড়ে রয়েছে। আমি স্নান করে পুজো দিয়ে গনুকে খাইয়ে দিয়ে তো আমি শুয়ে পড়েছিলাম, দরজাটা বন্ধ করে শুয়েছিলাম না ম্যাক্সকে কাছে নিয়ে। তো ভালো ঘুমটাই হয়েছে, কেননা ম্যাক্সকে যদি বাইরে বের করে রাখি তাহলে ম্যাক্স খুব চিল্লামিল্লি করবে, আর আমার শুতে খুব অসুবিধা হয়, বারবার ধরে উঠে উঠে ওকে দেখতে হয় যে ও কী করছে না করছে, তো ঘুমটা সেরকম ভালো হয় না। আর এই গরমের মধ্যে দরজা বন্ধ করলে নিজেও থাকতে পারবো না, ম্যাক্সও থাকতে পারবে না। তো তার জন্যই আজকে দুপুরবেলা অনেকটা ঠান্ডা ওয়েদার ছিল, তো ম্যাক্সকে নিয়ে শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়েও পড়েছি। ঘুম থেকে উঠেছি সেই 6:30টার সময়। বিকালের দিকটা আজকে অনেকটা লো ফিল হচ্ছিলো, মানে একটু মনে হচ্ছে যেন এনার্জি নেই শরীরে, জানি না এরকম কেন হয়েছে। তো কিছুই ভালো লাগছিল না, হয়তো সকাল থেকে খাইনি সেজন্য, কিন্তু খেতে তো ভালো লাগছিল না, খাবো কী করে। তো যাই হোক, বিকেলবেলা উঠে আগে বাইরে জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলোকে তুলে নিলাম, নিয়ে আগে গুছিয়ে নিচ্ছি সব জামা কাপড়গুলোকে, দিয়ে তারপরে দেখি কিছু একটা খেয়ে নেবো, কেন এখন একটু খিদে মতন পাচ্ছে। আচ্ছা, তোমরা যে আমার ভিডিওগুলো দেখছো, তোমরা তো কমেন্ট করে জানাচ্ছ না যে ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের। তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও যে আমার ভিডিওগুলো কেমন লাগছে, তাহলে কিন্তু আমি অনেক বেশি উৎসাহ পাবো ভিডিও করার জন্য। এমনিতেই আমি ডেলি ভিডিও করছি, এখন আমি চেষ্টা করছি প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়ার, আর বড় ভিডিওই দেওয়ার। শর্ট ভিডিও তো আমি এই চ্যানেলে দিচ্ছি না, আর আমি শর্ট ভিডিও সেরকম করিও না। মানে শর্ট ভিডিও করতে গেলে ওই যে সেজে গুজে শর্ট ভিডিও করতে হয়, সেটা আমার খুব ল্যাদ লাগে, সত্যি কথা বলছি। আমি যখনই বাইরে কোথাও যাই তখনই শর্ট ভিডিওগুলো করি, অথবা মাঝে মধ্যে একটুখানি সেজে গুজে করাই যায়, কিন্তু প্রত্যেক দিন আর ওই সেজে গুজে শর্ট ভিডিও করতে ভালো লাগে না, তার জন্য বড় ভিডিওটাই করি প্রত্যেক দিন। তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, ভালো লাগছে কি ভালো লাগছে না, তাহলে তো আমার উৎসাহটা বাড়বে আরও ভিডিও করার জন্য, আরও অনেক কিছু তোমাদের সামনে আমি তুলে ধরতে পারবো। আর এই দেখো না, জামা কাপড়গুলো গোছাতে ম্যাক্স দেখি বাইরে খুব চিল্লাচ্ছে, একবার গিয়ে দেখে এলাম, তারপরে এসে আবার বাকি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। নিয়ে 2টো নাইটি না এখনও শুকায়নি, নাইটিগুলো আবার বাইরে গিয়ে মিলে দেবো। আর সব জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পরে একটু চা বসাতে এলাম, চা খেয়ে নিই, একটু চা খেলে যদি একটু ভালো লাগে। আর আমি তো সবসময় লাল চাটাই বানাই, লাল চাটাই খাই। আর তোমাদের বললাম না যে আজকে সকাল থেকে কিছু খাইনি, এখন একটু খিদে পাচ্ছে, তার জন্য একটু মুড়ি চানাচুর নিয়েছিলাম। আর এই কাপটাতে একটু বেশি চা ধরে, তার জন্য এই কাপটাতেই চাটা খাই আমি যখন মুড়ির সাথে খাই। আর জানো তো আজকে আমার এই কাপটা ভেঙে গেছে রাত্রিবেলা বাসন ধুতে গিয়ে, আমার খুব মন খারাপ হচ্ছিলো কাপটার জন্য। যাই হোক, আজকে রাত্রে ভাবছি একটু ভাত করব, ভাত ডাল তরকারি না, ডাল আলু সিদ্ধ আর ডিম ভাজা,
এটুকুনি করব ভেবেছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। চলো সবাইকে টাটা, গুড নাইট।